পাশাপাশি অত্যন্ত আন্তরিক ভালোবাসা, আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ সেলিম সাহেবকে, বিমান দাকে এবং বামপন্থী শরিক দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে, যা তেনারা মানুষের মনোভাবকে বুঝতে পেরে মানুষের স্বার্থে আজ নিজেরা তিনারা সৎ ইচ্ছা দেখিয়ে তিনাদের ঘরে আমরা যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকেই বেশিরভাগ জায়গাটা আমাদের দাবিকে তিনারা মেনে নিয়েছেন। তাই সর্বপ্রথম এই ব্রিগেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা পুরাতন দিনের ইতিহাস ভুলে গিয়ে কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়বো। শিক্ষক শিক্ষিকারা, ট্রেডের শিক্ষক শিক্ষিকারা, অনুমোদিত 500 শিক্ষক শিক্ষিকারা, এমন করে সিভিক ভলেন্টিয়ারেরা, এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকে এই মমতার আমলে বিপদে রয়েছে। এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র এই বাঘের বাচ্চাটা কথা বলে। অতিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করো, আগামী দিন 2021-এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেবো। কারণ এইটা বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এ বাংলা সৈয়দনা আবু বকর সিদ্দিকীর বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এ বাংলা প্রায় সময়তে যখনই ভারতের ওপর কোন কালো থাবার হাত পড়েছে তখনই এই বাংলা বীর পুরুষ দিয়ে ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে। এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে, বিজেপি মূলক কালো হাতটাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নিখোঁজ করে দিতে হবে। আজ এই ব্রিগেডের ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রোগ্রাম করার, কিন্তু আমাকে আমাদের দলের কর্মীরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট শিমল সরন্দা, আপনাদের প্রিয় নওশাদ সিদ্দিকী এবং বিশেষ করে আমার সেলিম দা প্রায় সময় বলেছে যে আজকে আমরা একটা জায়গায় হলে আরো আনন্দিত হব। তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পরও আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম। আজ এখানে যারা বাম বন্ধু আছেন, বাম বন্ধু শরিক বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি, আজ শুক্রবার প্রচার করেছিলাম, যদি এই জোটটা বা এই সিট সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ডবল লোক এই ব্রিগেডে এনে হাজির করাতাম। কারণ এই বাংলার মানুষ এই মমতার উপরে ক্ষিপ্ত, এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির উপরে, এদের দুর্নীতির উপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল, কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই। কেন দিদিমণির হাত থেকে পাওয়ার চলে গেছে, নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। আর মনে রাখবেন 1 মাস পরে বাংলা দিদির হাত থেকে চলে যাচ্ছে। আমরা বাংলা দখল করব, গণতন্ত্র বাঁচাবো, বেকার যুবকদের কর্মসংস্থান দেব, আমরা প্রত্যেকের পেটে ভাত খাওয়ার ব্যবস্থা করব, আমরা শিল্প তৈরি করব। আমরা চাই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য,
স্বাস্থ্য উন্নয়ন করে বেকার যুবকদের জন্য থাকার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, এই ব্যবস্থা আমরা তৈরি করব। এই বলে আমি সংক্ষেপ সময়, কেন এটা বক্তব্য দিবার বেশি বড় জায়গা নয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে, তিনারা বক্তব্য দেবেন। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরিক দল দাঁড়াবে আপনি ভোট দেবেন, আমাদেরকে বললেন, আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন? হয়তো আপনাদের মনে যেতে পারে। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো তুষণ করতে আমি এসেনি, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে, আর নয়, ভাগিদারি চাই। পিছিয়ে পড়া অধিবাসী, দলিত, আদিবাসী, ওবিসি, মুসলিম, পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে, এই ভাগিদারিতে এসেছি। অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার, দরজা খুলে রয়েছে। আগামী দিন বাংলায় তাদের হয়েও আব্বাস সিদ্দিকী লড়াই করবে, কথা দিয়ে গেলাম। ভালো থাকেন, ভালো থাকেন। কথার মধ্যে কেউ ব্যথা নিলে ক্ষমার নজরে দেখবেন। কেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার, আমারও ভোটের সেই অধিকার, রাস্তার ধারে পড়ে থাকা ওই ভিখারি মানুষটারও অধিকার, সব অধিকার সমান। তবে আজকে মনে রাখবেন, টোটাল বাংলার বুকে সব থেকে যদি আজকে কেউ বেশি আফসোস করে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে। ওর ঘুম হারাম হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা সুস্থভাবে যাবেন ঘরে ফিরে। আর একটা কথা, আপনারা ইচ্ছা জানাই, শরিক দল এবং বামফ্রন্টের চেয়ারম্যান আমার বিমান দাকে, যা তিনি সৎ ইচ্ছা মানুষের জন্য তেনার করার চিন্তা ভাবনা, তাই তিনি এতটা ত্যাগ স্বীকার করে দলকে বুঝিয়ে আমাদের ঘরে 30টা জায়গা ছেড়েছে। অত্যন্ত ভালো। এইভাবে আমরা একমুঠো হয়ে সবাই হাত তুলুন, হাতটা মুঠো করুন, হাতটা মুঠো করে আমার সাথে বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, মহাজোট জিন্দাবাদ। সকলে ভালো থাকেন। আর অনেকে বক্তব্য রাখবেন। কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড ডি রাজা, কমরেড মোহাম্মদ সেলিম, ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার আগে আমরা ছোট্ট অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানের পর একে একে আমরা প্রত্যেকের বক্তব্য শুনবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। বন্ধুগণ, এবারে আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বামফ্রন্ট সহযোগী দল, জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃবৃন্দ, তারা হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়াবেন। আপনারা এখানে প্রত্যক্ষ করবেন এই নেতৃত্বকে, যারা এখানে উপস্থিত আছেন। সভার সভাপতি বিমান বসু, সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম,
लड़ेंगे, जीतेंगे, लड़बो, জিতবো, একসাথে এগোবো।